Anand and Radhika unite in this eternal bond. ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে কোনটি? এই প্রশ্ন করলে কয়েক মাস আগেও উত্তর হাতড়াতে হতো অনেককেই। কিন্তু এখন আর বিষয়টি মোটেই তেমন নয়। খুব সহজেই যে কেউ বলে দেবেন মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বিয়েই ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে। অনেকে আরও এক ধাপ এগিয়ে এই বিয়েকে সারা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে হিসেবে আখ্যায়িত করতে পিছপা হচ্ছেন না। খুব স্বাভাবিকভাবেই এই বিয়ের দিকে নজর রেখেছে গোটা দেশ তথা বিশ্বের বহু মানুষ। বিগত প্রায় কয়েক মাস ধরেই অনন্ত আম্বানির বিয়ে নিয়ে বলিপাড়ায় বেশ চড়ছিল। মার্চের শুরুতে বিয়ের প্রি ওয়েডিং নজর কেড়েছিল গোটা বিশ্বের। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিল গেটস সহ অন্য তাবর তাবর আন্তর্জাতিক অতিথিরাও। আর তখনই অনুমান করা গিয়েছিল বিয়েতে আয়োজন হবে এর চেয়েও বিশাল। কার্যক্ষেত্রে হলোও তাই। এদিন দুপুরের পর থেকে চাঁদের হাট হয়ে যায় মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টার। এখানেই হচ্ছে আম্বানির বিয়ের অনুষ্ঠান। শুক্রবার রাত 11টার কিছু সময় পরেই রাধিকা মার্চেন্টের সঙ্গে মালাবদল সারলেন অনন্ত আম্বানি। এরপরে সম্পন্ন হয় অগ্নিসাক্ষী করে 7 পাকে বাঁধা পর্ব। ফলে দীর্ঘদিন ধরে অনুষ্ঠান চলার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে আম্বানি পরিবারের ছোট পুত্রবধূ হলেন বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে দেশের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে। ফলে এই বিয়েতে যে তারে জামিন পার আসবে তা বলাই বাহুল্য। সন্ধ্যার পর থেকে রীতিমতো চাঁদের হাট অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। এদিন দুপুরবেলা থেকেই মুম্বাইয়ে পৌঁছাতে শুরু করেছিলেন অতিথিরা। তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অখিলেশ যাদবের মতো নামও। এছাড়াও এদিনের বিয়ের অনুষ্ঠানে হাজির রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, রাহুল, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষানের মতো খেলোয়াড়েরা। পাশাপাশি বলিউডের প্রায় সব সেলেব্রেই এদিন হাজির হয়েছেন আম্বানি পুত্রকে আশীর্বাদ করতে। কিং শাহরুখ খান, ঋত্বিক রোশন থেকে শুরু করে অমিতাভ বচ্চন, সালমান খান, রণবীর সিং, রণবীর কাপুর, সুনীল শেট্টি, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ সকলেই হাজির ছিলেন বিয়ের অনুষ্ঠানে। এদিন বিয়ের অনুষ্ঠানের পর 13 জুলাই হয়ে গেল বিশেষ আশীর্বাদ অনুষ্ঠান এবং 14 জুলাই আয়োজন করা হয়েছে রিসেপশনের। এরপর 15 জুলাই অতিথিরা মুম্বাই ছাড়তে পারেন। অর্থাৎ আগামী 3 দিন যে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের গোটা ভারতের নজর থাকতে চলেছে তা বলাই বাহুল্য। ফাতেমা তুজ জোহরা, দেশ টিভি।